ঢাকা-৩ আসনে জাতীয় পার্টিসহ ৮ জনের মনোনয়ন বাতিল। মৌলভীবাজার-৪ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে, তাহের। জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল। জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এবার বিস্তারিত। ঢাকা-৩ আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ফারুক সহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম। বাতিল হওয়া বাকি ৭ জন হল স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ফারুকের মনোনয়ন বাতিল হয় ৩,৭০,০০০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুজাদ্দেদ আলী বাবু এবং মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপের কারণে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম পল, নাজিম উদ্দিন মাস্টার, পারুল মোল্লা, মনির হোসেন সহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ১% ভোটারের স্বাক্ষরের গরমিল থাকার কারণে। মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল কলমগঞ্জ সংসদীয় আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মহিদ আশিক চিশতি এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আহমেদ জিপু। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মহিদ আশিক চিশতির ক্ষেত্রে প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর গরমিল পাওয়া যায়। অন্যদিকে বিএনপির প্রার্থী জালাল উদ্দিন আহমেদ জিপুর মনোনয়নপত্রে দলীয় অনুমোদনপত্র চিঠি না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এদিকে যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহসিন মিয়া মধু, জামায়াত প্রার্থী আব্দুর রব, এনসিপির প্রার্থী প্রীতিম দাস, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নূরে আলম হামিদি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবুল হাসান, জাতীয় পার্টির জিএম কাদের, মনোনীত হোসেন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর উপর আস্থা রাখবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে। শুক্রবার ২ জানুয়ারি রাতে ১৪গ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আধিপত্যবাদ বিরোধী উসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এদিকে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ১৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী ২ প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ঋণ খেলাপি সহ নানা অভিযোগে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া কিং মেকার নামে পরিচিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মনোনয়নপত্র তিতাসের বকেয়া বিলের কারণে স্থগিত রাখা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এ সময় মনোনয়নপত্র দাখিল করা সকল প্রার্থীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই শেষে এটি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। দলীয় সূত্রে জানায়, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে শফিকুর রহমান
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না পাওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই জামাতের আমিরের পক্ষে তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগরীয় মোট 15টি সংসদীয় আসনের মধ্যে এবার 11টিতে প্রার্থী দিয়েছে দলটি। সব আসনেই তাদের মনোনীত প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।